নির্বাচন, বিচার ও পুলিশ বিভাগ সহ কয়েকটি খাতে সংস্কারে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন নাগরিক সংলাপের বক্তারা। সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ে সিলেটের নাগরিক সংলাপে বক্তারা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আপাতত 3টি খাতের সংস্কার খুবই জরুরি। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। সিলেট প্রতিনিধি পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ে কবি নজরুল অডিটোরিয়ামে এই সংলাপের আয়োজন করে সিলেট প্রেস ক্লাব। এতে সংস্কার প্রক্রিয়ায় জড়িত নাগরিকবৃন্দ, রাজনৈতিক নেতাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচনায় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক AK এনামুল হক বলেন, শুধুমাত্র উন্নয়ন বাজেটে গত 2010 থেকে 2023-24 খরচ হয়েছে প্রায় 16 লক্ষ সামথিং, 17 লক্ষের কাছাকাছি, 17 লক্ষ কোটি টাকা। কত টাকা দুর্নীতি হতে পারে বলতে পারেন? প্রায় 7 লক্ষ কোটি। এজন্য দুর্নীতি কমানো সহ জনগুরুত্বপূর্ণ কয়েকটি খাতে সংস্কারে জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো জরুরি বলে মনে করেন তিনি। আমাদের ঐক্যমত্য হওয়া উচিত আমার ধারণায় কতগুলো মিনিমাম বিষয়, যে এই কয়টা বিষয় আমরা একমত এবং সেখানে আমরা একসাথে কাজ করব, জাতি হিসেবে কাজ করব, দেশপ্রেমের কাজ করব। মূল প্রবন্ধে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী জানান, গত 15 বছরে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব কাঠামো ভেঙে গেছে। এগুলো সংস্কার করা এখন সময়ের দাবি। যারা এগুলো ঘটিয়েছেন তারাও বিশ্বাস করেন যে গত কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সব কাঠামোতেই নষ্ট হয়ে গেছে। তার মানে বাংলাদেশ সোসাইটি and the body politics are absolutely sick and corrupt. অনুষ্ঠানে সিলেট বিএনপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এখানে বিভাগভিত্তিক হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বঞ্চিত কোনো কিছু করা যায় না।